আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বারবিকিউ রেসিপি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা পুরো প্রসেসিংটা যদি দেখেন আপনাদের জন্য চিকেন বারবিকিউ তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বারবিকিউ রেসিপি তৈরি করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি এখানে 3টি চিকেন নিয়েছি, যার ওজন ছিল 4.5 কেজি। প্রথমে আমি চিকেনগুলোকে পিস করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ভিনেগার ও লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চিকেনটাকে ভালো করে ভিনেগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাতে চিকেনের যে এক্সট্রা স্মেলটা আছে সেটা চলে যাবে। আজকে আমরা চিকেন ম্যারিনেট করার জন্য একটি মশলা তৈরি করব। আপনারা চলুন তাহলে আমরা চিকেন ম্যারিনেট করার জন্য মশলাটি তৈরি করে নেই। কিভাবে তৈরি করছি আপনারা প্রসেসিংটা দেখুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনারা আমার পাশে থাকবেন সব সময় আশা করি। চলুন তাহলে আমরা ম্যারিনেশনে চলে যাই। আমি এখানে আজকে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 2 টেবিল চামচ পরিমাণ মরিচের ফাঁকি নিয়েছি। আর দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরার ফাঁকি। আর আমি এখানে দিয়ে দিব বারবিকিউ মশলা। আমি এখানে 1/2 কাপ পরিমাণ বারবিকিউ মশলা নিয়েছি। আমি আজকে যে মশলার পেস্টটি তৈরি করব চিকেন বারবিকিউর জন্য, এই পেস্টটির মধ্যে যদি সব উপকরণ পারফেক্ট থাকে তাহলে চিকেন বারবিকিউ রেসিপিটা খুবই মজাদার হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে বারবিকিউ সসও ব্যবহার করতে পারেন। আমি বারবিকিউ সসটা ব্যবহার করব না। আর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করা। আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁচামরিচ ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে মরিচের ফাঁকি আর মরিচের যে পেস্ট দিয়েছি, কাঁচামরিচের পেস্ট, এতে তেমন ঝাল হবে না, কারণ আমার কাঁচামরিচগুলো তেমন ঝাল ছিল না। আর আমি এখানে যে পরিমাণ ফাঁকি দিয়েছি তাতে মোটামুটি ঝাল থাকবে। আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যে যেরকম ঝাল খান।
আপনারা চাইলে জাল বাড়িয়ে দিতে পারেন, স্পাইসিও করতে পারেন, আবার ঝাল কমিয়েও দিতে পারেন। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে রেডম্যানের রেড কালারটা ব্যবহার করেছি। এই কালারটাতে কোনো সমস্যা হবে না, এটা কেকের মধ্যে ব্যবহার করা হয়। আমি কালারটাই ব্যবহার করেছি। আমি এখানে হাফ চা চামচের থেকেও কম রেড ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে রেস্টুরেন্টের মতো যদি আপনারা বারবিকিউ তৈরি করতে চান তাহলে অবশ্যই ফুড কালারটা ব্যবহার করতে হবে। আর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে আমি চিকেন বারবিকিউ গুলো করব বারবিকিউ মেশিনে। আমার এখানে প্রায় সবগুলো উপকরণ দেওয়া শেষ। আমি এখানে লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আমি যেহেতু আগে ভিনেগার ও লবণ দিয়ে চিকেনগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তাই চিকেনের মধ্যে হালকা হালকা লবণ আছে, তাই আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমার এখানে আজকে কিছু উপকরণ স্কিপ হয়ে গেছে, তবে আমি আপনাদেরকে বলে দিয়েছি কি কি উপকরণ দিয়েছি, আর ভিডিও ডেসক্রিপশনে লিখে দিয়েছি কি কি উপকরণ আমি ব্যবহার করেছি, কোনটা কতটুকু ব্যবহার করেছি, কি পরিমাণের ব্যবহার করেছি, সবকিছু ডিটেলস ডেসক্রিপশনে লেখা আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমরা চলে যাব চিকেন ম্যারিনেশনে। আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিব। আমি আজকে এখানে চিকেনগুলো 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিব। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি এখন ম্যারিনেশন মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব এবং চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিব। আমরা আজকে চিকেনটা তৈরি করব বারবিকিউ মেশিনে। তার জন্য আমার ভাই আমাকে হেল্প করছে। আমার ভাই ছাদের মধ্যে বারবিকিউ মেশিনে কয়লা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা সবগুলো চিকেন মেশিনে স্ট্যানারে দিয়ে দিব। আপনারা সবগুলো চিকেন ভালো করে হয়ে আসলে উল্টে দিবেন না, তাহলে চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বারবিকিউ চিকেন তৈরি করতে হলে আপনারা কয়েকবার উল্টে পাল্টে দিবেন চিকেনগুলো, তাহলে পারফেক্ট একটা বারবিকিউ চিকেন তৈরি করতে পারবেন। এবং প্রত্যেকবারই উল্টে দেওয়ার পর আপনারা সরিষার তেল বা যদি চান বাটার ব্রাশ করে নিতে পারেন। প্রতিবারই আপনারা ভালো করে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রতিবারই উল্টে দেওয়ার পরে বারবিকিউ তেল ব্রাশ করে দিব। আজকে আমরা ছাদে বারবিকিউ গুলো তৈরি করেছি। আজকে আমরা বারবিকিউ গুলো ছাদে তৈরি করেছি। ছাদে প্রচন্ড পরিমাণের বাতাস ছিল। আপনারা চাইলে বারবিকিউ স্ট্যানার ছাড়া চারপাশে ইট দিয়ে মাঝখানে কয়লা দিয়ে আগুন ধরিয়ে উপরে যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। স্ট্যান্ড ব্যবহার করে আপনারা বারবিকিউ তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।